তো গাইস এখন আমি রেডি হচ্ছি, একটু এখন সবার আগে যাবো মার্কেট, কারণ তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে আজকে একটা নিমন্ত্রণ আছে, মানে বড় ননদের ছেলের সুন্নাত আছে। আমরা যার কারণে গ্যাংটক দিয়ে তাড়াতাড়ি চলে এলাম, আর সময় পাইনি। এসে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম জামা কাপড় কাচা নিয়ে, সেই জন্য আর ভিডিওতে আসা হয়নি। তো এখন আমি রেডি হয়ে গেছি, একবারে যাব মার্কেট, আর মার্কেট থেকে যা আমার লাগবে সেগুলো নিয়ে এসে মানে গিফটের জিনিস আর কি, কিছু তো নেওয়া হয়নি। আমরা তো ভেবেছিলাম ফিরবো না, পরে এসে যা করার করবো, কিন্তু যখন এসে গেছি তাহলে নিয়েই নি, এইসব ভাবনা চিন্তা করে আর কি এখন বেরোচ্ছি। রেডি হয়ে গেছি আমি, এবারে শুধু বেরোলেই হয়। আর দেখো আজকে একটা লাল শাড়ি পরেছি, এত স্কিনটা সেন্সিটিভ হয়ে গেছে না, ভীষণভাবে জ্বালা করছে শুধু। লিপস্টিক খুঁজে পাচ্ছি না। ঠিক আছে চলো, ঠিক আছে গাইস চলো। দেখি ঠিক আছে। এখন যাবো গাইস নেমন্তন্ন বাড়ি, প্রায় বেলা 2:30 বাজে এখন। এই তো ফ্রেন্ডস, অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। যদি আজকে কাছাকাছি ঝামেলা না যেতাম তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। লেট হয়ে গেছে প্রচুর, আর এখন যাবো। এখন একটু আবার গোল্ড জুয়েলারি শপে যেতে হবে, ওখান থেকে নিতে হবে বাচ্চাদের জন্য একটা সোনার বা রূপোর কিছু জিনিস। তারপরে আবার যাবো। কি করবো, ঘুরে ঘুরে যেতে হবে নাকি? আমরা যেটা একবার রেডি হয়ে বেরিয়েছি, শাড়িটা পরেছি তো, কিন্তু আমার একটু কেমন কেমন লাগছে, কারণ শাড়িটা বেশ অনেকদিন হয়ে গেছে এই শাড়িটা পরা। তো ভাবছি আমি বাড়িতে যাবো, রেডি তো আছি, শাড়িটা একটু চেঞ্জ করবো, চেঞ্জ করলে হয়ে যাবে, বেরিয়ে পড়বো, আর কিছু করতে লাগবে না। आ जाओ बाबा, अपना मिल लिया अपना भाड़ा ठीक है। ট্রেন্স দিয়ে কেনাকাটি করা হয়ে গেছে, আমরা চলে এসেছি। আর ট্রেন্সে না বিশাল ডিসকাউন্ট চলছে এখন। আর ট্রেন্সে আমি একটা ডিসকাউন্ট কার্ড পেয়েছি, সেই কার্ডের মধ্যে কি আছে জানো? 14 ফেব্রুয়ারি থেকে আর 3 মার্চের মধ্যে তুমি যদি 3000 টাকা কেনাকাটি করো, তার মধ্যে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। এটা ভেবে আমি তো হাসতে হাসতে কার্ড দুটো ব্যাগের মধ্যে ঢুকে নিলাম, কারণ কি আমি তো যাবো, একদম আমার ডান। এসে দেখছি জন্মদিন বাড়িতে না পুরো লোকজন ভর্তি হয়ে গেছে, আমরাই হয়ে গেছি একটু লেট। এখানে থাকা রাখা জিনিসগুলো আমি ভালো করে দেখছিলাম যে বেশ কিউট দেখতে এই নাগরা জুতোটা, তার সাথে ফুলের মালা রাখা আছে, পাঞ্জাবি রাখা আছে, আরো অন্যান্য জিনিস যেগুলো সব লাগবে সবাই মিলে না একসাথে হলে বেশ ভালো লাগে জিনিসগুলো। কারণ আবারও আমরা অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়েছি, যাতে এই বার্থডে পার্টিটা আমি অ্যাটেন্ড করতে পারি, সেই জন্য আমরা গ্যাংটক দিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। কারণ ফ্যামিলিগত কিছু হলে না আমি কোনোভাবেই সেগুলোকে মিস করতে চাই না, কারণ আমার ভীষণ ভালো লাগে ফ্যামিলির কোনো ব্যাপার থাকলে, আর ফ্যামিলি কোনো ফাংশন থাকলে যাতে আমি সেটা অ্যাটেন্ড করতে পারি সবসময় চেষ্টা করি, আর আমার ভালোও লাগে। আজকে লুকটা না একদমই অন্যরকম করেছি, একটু বউয়ানা মতো, মানে আমার ভালো লাগছিল জিনিসটা, যে আজকে মনেই হচ্ছিল যে এরকম একটু রেড শাড়ি পরি বা একটু অন্যরকম লুক করি। কেমন লাগছে আমাকে কমেন্টে তোমরা জানাবে, কারণ আমার এই চ্যানেলের প্রথম এরকম একটা লুকের ভিডিও যেটা তোমরা পাবে। এই ভিডিওটা না আমি গত 2 দিন আগে পোস্ট করেছিলাম, কিন্তু ইউটিউব থেকে কেন আমি জানি না আমাকে পুরো বলে দেওয়া হয়েছিল, মানে অর্ডার দেওয়া হয়েছিল যাতে আমি এই কন্টেন্টটাকে ডিলিট করি। কোনো স্ট্রাইক নয়, শুধু অর্ডার এসেছিল যেটাকে ভিডিওটা চ্যানেল থেকে ডিলিট করতে হবে। এখানে বাচ্চাটাকে রেডি করানো হচ্ছে, বাচ্চাটাকে না আজকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হবে, বাচ্চাটার আজকে হ্যাপি বার্থডে। সরি, কোনো স্ট্রাইক আসেনি, শুধু অর্ডার এসেছিল যে এই ভিডিওটাকে মানে কন্টেন্টটাকে ডিলিট করতে হবে। আমার না এত জিনিসের সম্বন্ধে ধারণাও নেই, আমি এত বুঝিও না, কিন্তু যখন আমি চেক করেছিলাম ভিডিওটা আপলোড করবার পরে, তখন আমি দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম যে এতে কোনো চ্যানেলের ক্ষতি হবে কিনা, কারণ আমি তো সত্যি একদমই নতুন, আমার তো কোনো আইডিয়া নেই এই জিনিসগুলোতে। কাকে জিজ্ঞাসা করব বা কে কি বলবে না বলবে সেটা ভাববার আগেই না কন্টেন্টটাকে আমি ডিলিট করে দিয়েছিলাম।
এখানে সুন্দর করে দেখো বাচ্চাটাকে কি সুন্দর সাজিয়েছে, আর এই ফুলের মালাটাকে ওকে পরানোর চেষ্টা করছে। কারণ জন্মদিন হলে না আমাদের মধ্যে নিয়ম আছে এই ধরনের একটু সাজানো গোছানোগুলো করলে ভালো লাগে দেখতে বাচ্চার, আর মায়ের তো একটু আধটু শখ থাকেই। এবারে চলছে লেনদেনের পালা, মানে আমার যে বড় ননদ আছে ওনার ননদকে জামা কাপড়, পায়ের পায়েল আর তার সাথে নাকছাবি দিয়ে ওনাকে মানে বলতেই পারো সম্মান জানাচ্ছে আর সিঁদুর পরাচ্ছে। আমাদের মধ্যে না, বাঙালি মুসলিমদের মধ্যে সিঁদুর ব্যাপারটা একদম অ্যালাউড নেই, চলে না। আর বিহারি মুসলিমদের মধ্যে এই সিঁদুর পরা নিয়মটা আছে, তাই জন্য ওরা এটা পরে বা পরায় সবাইকে। এমনকি আমিও একবার পরেছি, মানে আমাকে পরিয়েছে। দিদিকেও না আজ খুব মিষ্টি দেখতে লাগছে, দিদি খুব সুন্দর করে সেজেছে। এবারে দিদির যে ননদ আছে ওনার পালা শেষ, এবার দিদির পালা শুরু। ডান দিকে বসে আছে ওনার নন্দাই, বাঁদিকে বসে আছে ওনার হাজবেন্ড। আর একের পর এক যা যা জিনিস উনি ওনার জন্য এনেছে সেগুলো সব তুলে ওনাকে দিচ্ছে। এদিকে আমার শাশুড়ি মা যা যা এনেছে, মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে, মানে বাচ্চাটার মামার বাড়ির তরফ থেকে, সেগুলোই সব এখানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। সবাইকে না ভিডিওতে সবসময় নিতে পারি না, কারণ সবাই ভিডিওতে আসাটা পছন্দ করে না। তো এরকমও হয়ে যায় যে এডিট করার টাইমে এমনই একটা মানে ক্লিপ থাকে যেটার মধ্যে আমি তার ফেসটা বাদও দিতে পারি না, অথচ সেটাকে রাখলেও প্রবলেম হবে। জামা কাপড় দেওয়া এখানে শেষ হয়ে গেছে, আর এবারে বাচ্চাদের জন্য যা যা জিনিসপত্র এনেছে মানে গয়নাগাটি সেগুলোই দিচ্ছে। গয়না মিন্স ওই বাচ্চাটার জন্য আংটি, দিদির জন্য ইয়াররিং, এগুলো শাশুড়ি মা নিয়েছিল, সেগুলোই একের পর এক দিচ্ছে। আর পুরো ফ্যামিলি থেকে যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো সব শাশুড়ি মা একাই এখানে দিদিকে দিচ্ছে। আমরা গোল করে ঘিরে না সবাই মিলে দেখছিলাম, জিনিসটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ঠিক নতুন বিয়ে হলে আর আশীর্বাদ করলে ঠিক যেরকম হয় না, বা দিন ধরা হলে বা পাকা কথা হলে সবাই মিলে বসে মানে জিনিসপত্র দেওয়া বা বউ সুন্দর করে গুছিয়ে বসে থাকা, একদম সেরকম একটা ফিল আসছিল। যাই হোক, সবাই মিলে আজকে একসাথে হয়েছি অনেকদিন পরে, খুব ভালো লাগলো। তো সবার দেওয়ার পালা শেষ, এবারে আমার শুরু। আমি এখানে বাচ্চাদের জন্য এনেছিলাম জামা। ফেরবার সময় না দোকান থেকে সুন্দর করে প্যাক করিয়ে ডালাতে করে এনেছিলাম, যাতে দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় আর জিনিসটা দেখতে সুন্দর লাগে। আগে না কোনোদিনও আমি এরকমভাবে কাউকে দিইনি, বাট ইচ্ছা করছিল যে দিদিকে আজকে একটু অন্যরকমভাবে গিফট করা যাক, যাতে দিদি খুব হ্যাপি হয়, ভালো লাগে, আর আমি নিজেও যাতে একটু স্যাটিসফ্যাকশন হতে পারি। এখানে আমি নিয়েছি দুটো বাচ্চার জন্য দুটো জামা নিয়েছি, আর দিদির হাজবেন্ডের জন্য নিয়েছি, আর দিদির জন্য নিয়েছি। সবাই না বলছিল জামাটা খুলে দেখাতে, দিদির নাকি খুব বেশি ভালো লাগছে, পছন্দ হয়েছে। সবাই পেছনে পড়ে গেছিল, আর দেখো এখানে খুলে দেখতেও লেগে গেছে। দিদি বলল খুলে দেখাও, আমার ভীষণ ভালো লাগছে। তবে বললাম ঠিক আছে, তাহলে এখানে খুলে দেখেই নাও কেমন লাগছে। খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েই না কেনাকাটিগুলো করেছি, বুঝতে পারছিলাম না যে সাইজ ঠিকঠাক হবে কি না হবে। তো খুলে দেখে নিলে না কনফিউশনটা দূর হয়ে যায়। দিদির জামাটা ভীষণ পছন্দ হয়েছে, এটা একটা 2 পিস। দিদি একদম হাসতে হাসতে ভালো করে খুলে দেখে নিল আর বলল যে ভাবি চিন্তা করো না, একদম ঠিক আছে, চেঞ্জের কোনো ব্যাপার নেই। ফ্যামিলিতে না এই ধরনের কোনো অনুষ্ঠান হলে সত্যি আমার অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে। আমার যেহেতু ধুমধাম করে বিয়ে হয়নি, সেই জন্য না বিশেষ করে এই ধরনের কোনো অনুষ্ঠান হলে আমার খুব ভালো লাগে অ্যাটেন্ড করতে। আমার অনেক ইচ্ছা ছিল যে অনেক বিয়ে মানে আমার বিয়েটা অনেক ধুমধাম করে আর ভালো করে হবে, কিন্তু সময় আর পরিস্থিতি না সেটা হতে দেয়নি। কিছু করার নেই, কারণ সব আশা সবসময় মনের আশা পূরণ হয় না। অনেক ছোটবেলা না বাবা হারিয়েছি, মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, সেই জন্য না অত জেনে বুঝে স্বপ্ন দেখা বা মনে আশা নিয়ে চলা সেটা কখনোই করিনি। মা যেভাবে করিয়েছে, যেরকমভাবে করিয়েছে সেইভাবেই না আমাদের বিয়ে হয়েছে। আর আমার বরের না কোনো ডিমান্ড ছিল আর না আমার কোনো ডিমান্ড ছিল, এতে আমরা দুজনে অনেক হ্যাপি আছি। আর যদি জীবনে কোনোদিন এরকম সময় আসে তাহলে অবশ্যই এই শখ বা আশাটা সেটাও পূরণ করে নেব। আমার মতো কার কার শখ পূরণ হয়নি কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। বাচ্চার পালা শেষ, লেনদেনের পালা শেষ, এবারে হাজব্যান্ড আর ওয়াইফের এখানে হচ্ছে একটা ফটোশ্যুট। দুজনে না ভীষণভাবে লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা বারবার বলছিলাম যে না দাঁড়াও, একে অপরকে ফুল দাও, সেটার একটা ভিডিও নেওয়া হবে। খাওয়া দাওয়া সারতে সারতে না প্রায় দুপুর হয়ে গেছে, বেশিরভাগটা খেয়ে দিয়ে লোক চলে গেছে আর আমরাই শুধু বাকি আছি। কেক কাটা এখন অবধি হয়নি, কেক কাটার যে এটা সেটা দিদি সন্ধেবেলা করেছে, যাতে লাইটের আলোতে বেশি ভালো হবে সেই জন্য। আর আমরা এখানে ফ্যামিলি সবাই মিলে খেতে বসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। টাটা।